আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো ছোট বাচ্চাদের জন্য কিভাবে দলিয়ার খিচুড়ি রান্না করবেন। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের বাটি, এক বাটি আমি এখানে দলিয়ে নিয়েছি। আর 1.5 বাটি দিয়ে দিচ্ছি জল, দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে সময়টা কম বেশি করে নিতে পারেন। আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, দিয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে আমি সবজিগুলো রেডি করে নেব। তো তার জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা গ্রেট করা, রসুন গ্রেট করা আর পেঁয়াজ কুচি। আর এখানে নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর আলু কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচা ঘি। ঘিটাকে ভালো করে মেল্ট করে নিলাম। কড়াইটাকে খুব ভালো করে আগে গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম ঘিটা। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো লঙ্কা, শুকনো লঙ্কা, আর দিয়েছি 5 ফোড়ন মশলা। এটিকে হালকা ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো আমি আগে থেকে গ্রেট করা রসুন কুচি আর আদা কুচি। হালকা এটিকে ভেজে নেব। তারপরে আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, হালকা এটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তো হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা এবার আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সময় লাগছে। এবার এইগুলোকেও আমি হালকা ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু কুচি, তারপরে দিয়ে দেবো গাজর কুচি। আমি এটিকে হালকা এবার ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা, এই খিচুড়িটা ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে এভাবে যদি রান্না করেন তাহলে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এটা তো বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর। বাচ্চাদেরকে যদি রেগুলার এভাবে করে রান্না করে খাওয়ানো যায় এই দলিয়া খিচুড়িটা, তাহলে কিন্তু স্বাস্থ্য শরীর খুবই ভালো হবে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচা করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এবার দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচিগুলো। ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি নেতে যায়, তার জন্য আমি লাস্টের দিকে দিলাম, গলে যেন না যায় তার জন্য। দিয়ে হালকা ফ্রাই করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প একটু। এবার দিয়ে দিচ্ছি দলিয়াগুলো। তো দেখতে পাচ্ছেন দলিয়াগুলো ভিজে কতটা সফট হয়ে গেছে। এবার এগুলোকে আমি খুব ভালো করে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কতটা হেলদি আর সুস্বাদু, খেতে ভীষণই মজার হয়। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই পর্যায়ে পরিমাণ মাপে জল দিয়ে দিচ্ছি। আপনারা কতটা আঠালো রাখতে চান এইভাবে জলটা দিয়ে দেবেন। তো আমি যে বাটির মেপে আমি দলিয়াটা রেখেছিলাম ওই বাটিরই আমি 2 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এবার প্রেসার কুকারে আমি মিশ্রণটাকে ঢেলে নিলাম। দিয়ে প্রেসার কুকারে আমি 3 থেকে 4টা সিটি দিয়ে দিব। দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি 3 থেকে 4টা সিটি দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। এবার একটু আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা জুসি আর কতটা লোভনীয় হয়েছে। তো আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। তো উপর থেকে আমি 1 চামচার মতো আবারও ঘি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাতে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর টেস্টটাও খুবই দারুণ হবে। তো
তো বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।